তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও আপনাদের সামনে একটা ছোট্ট আপডেট নিয়ে আসছি গ্রামীণ ব্যাংক নিয়ে। আমরা আজকে দেখবো আমাদের ডিজিটাল ব্যাংকিং এর মধ্যে সার্ভিস কি কি আছে বা কি কি আমরা নিতে পারি, বা আমাদের ফল্ট হলে প্রবলেম হলে কিভাবে আমরা সেটাকে ক্লেম করতে পারি। তো এখানে অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে যাব। এই চেকবক্স যেটা আছে এখানে স্ক্রিনটা, এটাকে আমরা কেটে সরিয়ে দেবো। দেওয়ার পরে এখানে একটা অপশন দিয়েছে ডিজিটাল ব্যাংকিং। এখানে মানি ট্রান্সফার আছে, ইউপিআই, আইএমপিএস, এনইএফটি, আরটিজিএস। তো আমরা এই কটা অ্যাভেলেবেল আমাদের ব্যাংকের মধ্যে করতে পারবো। ইউপিআই অর্থাৎ আমাদের ডিজিটাল ব্যাংকিং ফোনপের মাধ্যমে যেটা হয়, বা ইউপিআই পেটিএম এর মাধ্যমে যেটা হয় সেটা আমরা করতে পারবো, ইউপিআই ট্রানজাকশন বলা হয়। আইএমপিএস অর্থাৎ যেটা আমরা বেনিফিসিয়ারি অ্যাড করে আমরা অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারি আদার্স ব্যাংক। সেটা করতে গেলে আপনাকে হয় মোবাইল ব্যাংকিং বা দেখা যাচ্ছে আপনার ইন্টারনেট ব্যাংকিংটা আগে রেজিস্ট্রেশন হতে হবে। এনইএফটি করতে গেলে সেম প্রসেস, আরটিজিএস করতে গেলে সেম প্রসেস। অপশনাল, আপনি যদি নিজে না করতে পারেন আপনি ডাইরেক্ট ব্যাংকে গিয়ে সরাসরি আইএমপিএস, এনইএফটি সব করতে পারবেন। তো তারপরে আমার এর মধ্যে আছে কি, রুপে ডেবিট কার্ড, এসএমএস ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, হোয়াটসঅ্যাপ ব্যাংকিং। আমাদের তো হোয়াটসঅ্যাপ ব্যাংকিং চলে এসেছে, আপনারা হোয়াটসঅ্যাপ ব্যাংকিংও করতে পারবেন। তো আমি সরাসরি রুপে ডেবিট কার্ডের মধ্যে কি কি আছে দেখে নেবো। এখানে ব্লকিং অর্থাৎ আপনার কার্ড যদি কোনো কারণে সমস্যা হয়ে যায় আপনারা এখান থেকে এটাকে ব্লক করতে পারবেন স্ক্যান করে। এখানে নাম্বারটাও দিয়ে দিয়েছে, ডাব্লিউবিজিবির নাম্বার। এই নাম্বারে কল করে আপনারা ব্লক করতে পারবেন। না হলে অপশনাল ভায়া ব্রাঞ্চ, অর্থাৎ আপনার নিয়ারেস্ট যে ব্রাঞ্চ আছে ব্রাঞ্চে গিয়ে আপনি কার্ডটাকে বা কার্ডটাকে ব্লক করে দিতে পারবেন। স্টপ করে দিলে কি হবে, আপনার কোনো সমস্যা থাকবে না যদি বাই চান্স কোনো কারণে আপনার এটিএম কার্ডটাকে হারিয়ে যায়। যেটা গ্রিন পিন জেনারেট যেটা অপশনটা দিয়েছে আমাদের ইন্টারনেট ব্যাংকিং এর অপশনে গেলে আমরা গ্রিন পিন জেনারেটর যে অপশনটা আমরা পাই। তো সেক্ষেত্রে এখানে রুলসটা কিভাবে করবেন হয়তো দিয়ে দিয়েছে। আমি একটা জিনিস বলবো কি, এখান থেকে এই রুলস অনুযায়ী যদি আপনি ফলো করেন তো আপনি এই গ্রিন পিন জেনারেটরটা কাজ করছে না, বর্তমান পারবেন না। আপনাকে ওয়ার অপশন একটা দিয়ে দিয়েছে, একটা এসএমএস থ্রু। তো এসএমএস থ্রু যদি আপনি করেন আপনি সেটাও পারবেন না। আপনাকে নিয়ারেস্ট ব্রাঞ্চে গিয়ে ব্রাঞ্চ ভিজিট করে আপনাকে কার্ডটা অ্যাক্টিভ করে পিএনবির এটিএম এ গিয়ে গ্রিন পিন তৈরি করতে হবে। এখানে ট্রানজিশন লিমিট কিছুটা দিয়ে দিয়েছে। ট্রানজিশন লিমিট সম্বন্ধে একটা যে সাধারণ আইডিয়া মানুষের নেই। অনেকে হয়তো ইউপিআই ব্যবহার করছেন, ইউপিআই ব্যবহার করার পরে দেখছেন কিছুদিন ট্রানজিশন করার পরে আপনার অ্যাকাউন্টটা ট্রানজিশন নট পারমিটেড হয়ে গেছে, বেরোচ্ছে না। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে নিয়ে শাখায় বা ব্রাঞ্চে গিয়ে ক্যাশ লেনদেন করতে হচ্ছে। তো আমি একটা রিকোয়েস্ট করবো কি, আপনারা দেখে নেবেন আপনার কোন কার্ড অ্যাপ্লাই আছে, সেই কার্ডের মধ্যে আপনার কতটুকু অ্যাভেলেবেল আছে। তো আমাদের ব্রাঞ্চে বর্তমান পিএমজেডিওয়াই কার্ড, এমনকি ব্রাঞ্চের ডাইরেক্ট দুটোই কার্ড অ্যাভেলেবেল ভাবেই অ্যাপ্লাই হচ্ছে। তো আপনারা দেখে নেবেন যে কোন কার্ডের লিমিট কতটুকু আছে। এখানে পার ডে ক্যাশ উইথড্রল যতটুকু আছে সেটা দেখে নেবেন, কারণ এই কার্ড লিমিটের উপর নির্ভর করে। আপনি উল্টো পাল্টা বা যেমন খুশি এটিএম কার্ড করেছেন বলে বা ইউপিআই করেছেন বলে যেমন খুশি লেনদেন করতে পারবেন না। আপনার নির্দিষ্ট একটা লিমিটের মধ্যে চলতে হবে। এটা হচ্ছে আপনার ব্রাঞ্চের যে কার্ডটা আছে সেই কার্ডের রুলস থাকে, আপনি করতে পারবেন। আর পিএমজেডিওয়াই রুপে কার্ড যেটা আছে, অর্থাৎ প্রধানমন্ত্রী জনধন যোজনা যে কার্ডটা আছে সেই কার্ডটাতে লিমিট সব থেকে একটু কম থাকে। আপনি সেই কার্ডগুলো একটু দেখে শুনে ব্যবহার করবেন, কারণ আপনি বারবার দেখাচ্ছে হিসাব ছাড়া বেশি ট্রানজাকশন করলে সেক্ষেত্রে আপনার একটা প্রবলেমের জায়গা আসতে হবে। তো অনেক কাস্টমার এটা বিষয়টা বুঝতে পারছে না বা জানে না, সেক্ষেত্রে অ্যাপ্লাই করার পরে দেখা যাচ্ছে সাধারণ কাস্টমারের ক্ষেত্রে এই সমস্যা হয়। হঠাৎ করে অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যাচ্ছে বা অ্যাকাউন্টের ট্রানজাকশন পারমিটেড নট হয়ে যাচ্ছে। তো আমরা কি করছি, নিয়ারেস্ট ব্রাঞ্চ বা নিয়ারেস্ট শাখায় আসলে সেক্ষেত্রে তাকে ফান্ড ট্রান্সফার করে ক্যাশটাকে উইথড্রল করে দিতে হচ্ছে। বাট কাস্টমার এই অ্যাকাউন্টটা কি করছে, উল্টো পাল্টা ইউপিআই ট্রানজাকশন করে বা হিসাব ছাড়া লেনদেন বেশি করে তার অ্যাকাউন্টটাকে ট্রানজাকশন নর্মাল উইথড্রল যেটা হয় সেটাকে বন্ধ করে দিচ্ছে। তো এখানে তারপরে কিষাণ ক্রেডিট কার্ড যেটা আছে সেটা কি, কিষাণ ক্রেডিট কার্ড বর্তমানে আমাদের এই কার্ডটা অ্যাপ্লাই নেই এই মুহূর্তে। তো আমাদের এই দুটো আছে, দুটো লিমিট আপনারা দেখবেন, দেখে নিয়ে তারপরে ভিডিওগুলো বারবার করে একটু শেয়ার করবেন। ঠিক আছে, সবাই প্রত্যেক কাস্টমারটা দেখবেন, দুটো লিমিট আপনারা দেখবেন, দেখে নিয়ে তারপরে আপনি আপনার অ্যাকাউন্টের যে লিমিট আছে সেটাকে ব্যবহার করবেন। কারণ আমরা সবাই জানি যে পিএমজেডিওয়াই অ্যাকাউন্টের লিমিট একটু কম থাকে। তো আমি হিসাব করে দেখলাম আরো অন্যান্য ব্যাংকের তুলনায় আমাদের ওই ডাব্লিউবিজিবি যে অ্যাকাউন্ট আছে এক্ষেত্রে ইউপিআই ট্রানজাকশন যথেষ্ট ভালো আছে। এবার আরো ব্যাংক রয়েছে, তো সেক্ষেত্রে দেখাচ্ছে তাদের প্রাইভেট ব্যাংক যেগুলো থাকে তাদের ক্ষেত্রে লিমিট অনেকটা হাই থাকে, কারণ ওই ব্যাংকের সিস্টেমগুলো একটু অনেক উন্নত বা অনেক হাইফাই থাকে। প্রাইভেট ব্যাংকের ব্যাপারটা আলাদা। তো আপনি কোনো শাখা থেকে যদি অ্যাকাউন্ট খোলেন তার লিমিটটা সাধারণত একটু কমই থাকে।
তো ভালো থাকবেন বন্ধুরা, এরকম ছোট্ট ছোট্ট আপডেট নিয়ে আপনাদের সামনে যাতে আসতে পারি। আপনারা দেখবেন হোয়াটসঅ্যাপ ব্যাংকিং এর মধ্যে এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ ব্যাংকিংও দিয়ে দিয়েছেন। আপনারা অনেকেই দেখেন যে আমরা খোঁজেন বা আপনাদের হোয়াটসঅ্যাপ ব্যাংকিং এর নাম্বার কোথা থেকে পাবেন। আপনারা ডাইরেক্ট ডাব্লিউবিজিবির ওয়েবসাইটে গেলে এখানে আপনার হোয়াটসঅ্যাপ ব্যাংকিং এর নাম্বার পাবেন। হোয়াটসঅ্যাপ ব্যাংকিং এ আপনারা সেভ করে নিয়ে ডাব্লিউবিজিবি সেভ করে নিয়ে ডাইরেক্ট হাই মেসেজ করবেন। আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স ইনকোয়ারি, লাস্ট 5টা ট্রানজাকশন, স্টপ চেক, মানে সমস্ত সবকিছু ডিটেলস, কি কি সার্ভিস অ্যান্ড প্রোডাক্ট মানে কি কি অ্যাভেলেবেল পাবেন এখান থেকে দিয়ে দিয়েছে। এখানে অ্যাকাউন্ট রিলেটেড সার্ভিস এই 3টে পাবেন। ভিউ তো রিডাইরেকশন অর্থাৎ ব্যাংক প্রোডাক্ট কি কি আছে, ডিজিটাল প্রোডাক্ট, ইন্টারনেট ব্যাংকিং, আপনারা সব পেয়ে যাবেন ওখান থেকে, পরস্পর দেখতে পারবেন। হাই লিখে মেসেজ করবেন। অনলাইন সার্ভিস, মোবাইল ব্যাংকিং, এসএস ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং বিভিন্ন রকম আছে। তো এক্ষেত্রে আপনাদের একটা জিনিস কি হবে, হোয়াটসঅ্যাপ ব্যাংকিং আমাদের ফুল অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে, কোনো সমস্যা নেই। আপনারা চাইলে এই নাম্বারটা আপনাদের নির্দিষ্ট অ্যাকাউন্টে রেজিস্টার করা নাম্বার থেকে এই এটাকে মেসেজটা করতে হবে, সেভ করে নিয়ে তারপরে আপনারা বিভিন্ন রকম সার্ভিস ওখান থেকে পেয়ে যাবেন। তো ভালো থাকবেন বন্ধুরা সবাই। ডিজিটাল ব্যাংকিং নিয়ে আরো নতুন নতুন আপডেট আসবো, আমি দেখাবো আস্তে আস্তে করে যে পরপর কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ ফিল করে একটা ইন্টারনেট ব্যাংকিং রেডি করবেন, কিভাবে ডিজিটাল ব্যাংকিং রেডি করবেন। তো সেটা আমরা দেখাবো, অবশ্যই আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই বন্ধুরা।